হযরত মুসা আলাইহিস সালামের যুগে একজন নারী ছিল যার পুরো জীবন কেটেছে গুনাহের অন্ধকারে। মানুষ তাকে ঘৃণা করত, সমাজ তাকে ত্যাগ করেছিল। যখন সেই নারীর মৃত্যু হলো, তার আপন লোকেরাও তাকে দাফন করা জরুরি মনে করলো না। নির্দয়ভাবে তার লাশ একটি কুড়ার স্তূপে ফেলে দেওয়া হলো। কিছুদিন পর হযরত মুসা আলাইহিস সালাম কোহে তুর পাহাড়ে গেলেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বললেন, হে মুসা, বাকি কথা পরে হবে। প্রথমে যাও, আমার এক বান্দির লাশকে গোসল দাও এবং ইজ্জতের সাথে দাফন করো। হযরত মুসা আলাইহিস সালাম ফিরে এলেন। খুঁজতে খুঁজতে পৌঁছালেন এমন এক জায়গায় যেখানে একটি লাশ কুড়ার উপর পড়ে আছে। অদ্ভুত ব্যাপার, 4টি কুকুর সেই লাশ পাহারা দিচ্ছিল। হযরত মুসা আলাইহিস সালাম মানুষদের সাহায্য চাইলে সবাই বলল, সে তো গুনাহগার নারী, আমরা তাকে ছুব না। তখন হযরত মুসা আলাইহিস সালাম নিজের ভাই হযরত হারুন আলাইহিস সালামকে ডাকলেন। দুই ভাই মিলে নিজ হাতে সেই নারীর লাশ তুলে নিলেন। গোসল দেওয়ার সময় এলো, কিন্তু কোনো নারী রাজি হলো না। তখন হযরত মুসা আলাইহিস সালাম নিজের বোনকে বললেন, তুমি তাকে গোসল দাও। গোসল কাফন শেষে দুই নবী ভাই সেই নারীকে পূর্ণ ইজ্জতের সাথে দাফন করলেন। এ খবর ছড়িয়ে পড়তেই মানুষ জড়ো হয়ে প্রশ্ন করল, হে মুসা, এত বড় গুনাহগার নারীর সাথে আপনি এমন সম্মান কেন করলেন? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এর উত্তর আমি আল্লাহর কাছ থেকেই এনে দেব। পরের বার যখন তিনি কোহে তুরে পৌঁছালেন, আল্লাহ তাআলা বললেন, হে মুসা, সে নারী সত্যিই গুনাহগার ছিল, কিন্তু একদিন একটি তৃষ্ণার্ত কুকুরের প্রতি সে দয়া করেছিল। নিজের কাপড় ভিজিয়ে সে কুকুরকে পানি পান করিয়েছে। তার এই একটি নেকির বদলে আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি। আর সে আমার কাছে এতটাই সম্মানিত যে আমি নিজেই তাকে ইজ্জতের সাথে দাফন করার হুকুম দিয়েছি। একটি নেকি, একটি রহম পুরো জীবন বদলে দিতে পারে। যদি ভালো লেগে থাকে, আরো এমন ইসলামিক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।